চলতি বছরে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছেন মহাকাশ প্রেমীরা। আগামী 12 আগস্ট বিরল মহাজাগতিক এই ঘটনা আকাশে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে কি দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন মহাকাশ প্রেমীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী 12ই আগস্ট বিরল মহাজাগতিক এই ঘটনা আকাশে দৃশ্যমান হবে। ওই দিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণ বা আংশিকভাবে আড়াল করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার পরিচালক ক্যারল মুন্ডেল বলেছেন, পূর্ণ সূর্যগ্রহণ এমন এক বিরল মুহূর্ত যখন কোটি কোটি মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও রোমাঞ্চ অনুভব করবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ অতিক্রম করবে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর পূর্ব পর্তুগালের কিছু অংশ। এসব এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে চলে যেতে দেখা যাবে। অন্যদিকে ইউরোপের বেশিরভাগ অঞ্চল, উত্তর আমেরিকার উত্তরাংশ এবং আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলের অনেক স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। বাংলাদেশ থেকে দেখা যাওয়া নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার অধিকাংশ অঞ্চল থেকে এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। ফলে বাংলাদেশের আকাশে এ বিরল মহাজাগতিক ঘটনা দেখা যাবে না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব কাল নিয়ে নাসা জানিয়েছে, স্থানভেদে এর স্থায়িত্ব কালও ভিন্ন হবে। পূর্ণ গ্রহণ পথে থাকা অধিকাংশ এলাকার জন্য সূর্য 2 মিনিটেরও কম সময় সম্পূর্ণরূপে আচ্ছাদিত থাকবে। তবে গ্রিনল্যান্ড, রাশিয়া কিংবা উত্তর আটলান্টিক অঞ্চলের গ্রহণপথের একেবারে কেন্দ্রের কাছাকাছি অবস্থানকারীরা কিছুটা বেশি সময় ধরে দেখতে পারবে, যদিও এই সময় 2.5 মিনিটের কম হবে। তবে সতর্ক করে বিজ্ঞানীরা জানিয়েছেন, আংশিক সূর্যগ্রহণের সময় কখনোই খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয়। এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। নিরাপদে গ্রহণ দেখতে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষ সৌর পর্যবেক্ষণ চশমা, হাতে ধরা সৌর ভিউয়ার অথবা অন্যান্য নিরাপদ সৌর ফিল্টার ব্যবহার করা যেতে পারে। এসব যন্ত্র সূর্যের অধিকাংশ আলোকে আটকে দেয়। এতে চোখের ক্ষতির আশঙ্কা থাকে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।